হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকের গল্প হলো আলো ও অন্ধকারের মাঝে। একটি ছোট শহর যেখানে সবাই একে অপরকে চেনে এবং প্রতিদিনের জীবনযাপন করে। সেখানে বাস করে রাহুল, একজন সাধারণ ছেলে। তিনি আজব বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করার পর তার জীবনের প্রথম বড় স্বপ্ন নিয়ে বেরিয়ে পড়েন, একজন সফল উদ্যোক্তা হওয়া। তার পরিবার আর্থিকভাবে দুর্বল ছিল, তাই রাহুলের স্বপ্নকে পূরণ করার জন্য সংগ্রাম করতে হয়েছে। রাহুল প্রথমে একটি ছোট ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নেয়, কিন্তু ঘর থেকে কিছু টাকা জোগাড় করা বেশ কঠিন ছিল। তিনি স্থানীয় বইয়ের দোকানে কাজ শুরু করেন, যেখানে তিনি নিজের বড় স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য অর্থ সঞ্চয়ের চেষ্টা করেন। লেখাপড়ার চাপ এবং কাজের চাপের মধ্যে তাকে শিখতে হয় জীবনকে আমাদের কত বাধা সামলে চলতে হয়। একদিন দোকানে কাজ করার সময় রাহুল একটি পুরনো বই পায়, যার মধ্যে ছিল উদ্যোক্তাদের সফলতার গল্প। বইটি পড়ে রাহুলের মনে ভাবাবেগ সৃষ্টি হয়। তিনি সিদ্ধান্ত নেন যে বইয়ের আইডিয়া নিয়ে একটি স্টার্টআপ শুরু করবেন, কিন্তু কিছু টাকা না থাকায় শুরুতেই সমস্যায় পড়েন। সংগ্রাম করতে করতে তিনি কিছু বন্ধুদের সাথে আলোচনা করেন এবং সবাই মিলে একটি ছোট কোয়ার্টারে অফিস খুলে ফেলেন। তাদের একটি ছোট ব্যবসা শুরু করার জন্য আইডিয়া ছিল। তারা স্থানীয় মাসিক ফেয়ারের জন্য অদ্ভুতভাবে ডিজাইন করা হস্তশিল্প সামগ্রী তৈরি করবে। অল্প বেতনের প্রতিটি সদস্য তাদের সৃজনশীলতা দিয়ে সেই ব্যবসা শুরু করে। কিন্তু বাস্তব জীবনের চ্যালেঞ্জ এখানে শেষ হয়নি। প্রথম মাসে তারা কোনো লাভ করতে পারেনি। প্রতিটি দিন তাদের জন্য এক নতুন সমস্যা হাজির হতে থাকে। কিন্তু তাদের ভেতরের উদ্যম এবং পাঠানো স্বপ্ন তাদের অদম্য করে তুলেছিল। তারা সকলে একসাথে কাজ করতে থাকে এবং একে অপরকে উৎসাহিত করে। দ্বিতীয় মাসে আস্তে আস্তে তারা কিছু লাভ অর্জন করতে শুরু করে। রাজ্যের বিভিন্ন উৎসবে তাদের তৈরি সামগ্রী বিক্রি করতে শুরু করে। এটি তাদের আত্মবিশ্বাসকে বাড়ায়। শুধু তাদের আর্থিক উন্নতিই হয়নি, বরং তারা স্থানীয় কমিউনিটির মধ্যে একটি পরিচিত নাম হয়ে ওঠে। রাহুলের ব্যবসার উন্নতির সঙ্গে সঙ্গে নতুন চ্যালেঞ্জও আসতে থাকে। তার ওপর চাপ বাড়তে থাকে, কারণ তিনি বুঝতে পারেন এতে অনেক মানুষের জীবিকা জড়িত। এক পর্যায়ে ব্যবসার সম্প্রসারণের জন্য কিছু প্রত্যক্ষ বিনিয়োগকারীর প্রয়োজন ছিল, কিন্তু রাহুল টাকার অভাবে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে। তিনি এলাকার উদ্যোক্তাদের সঙ্গে মিলিত হন এবং তাদের সাফল্যের গল্প শুনে অনুপ্রাণিত হন। তিনি ঝুঁকি নিতে প্রস্তুত হন এবং নেটওয়ার্ক তৈরি শুরু করেন। বিভিন্ন সেমিনারে অংশগ্রহণ করে তিনি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার সুযোগ আসে। শেষ পর্যন্ত একজন বিনিয়োগকারী তার চাহিনি শুনে তাকে সাহায্য করতে সম্মত হন। রাহুলের ব্যবসা সফলভাবে সম্প্রসারিত হতে শুরু করে এবং সেখানে নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়। কিন্তু সফলতায় এসে রাহুলের কাছে একটি নতুন পাঠ ছিল। তিনি বুঝতে পারছিলেন যে সফলতা শুধু অর্থের ভিত্তিতে নয়, বরং মানবিক সম্পর্ক এবং নৈতিকতার উপর গড়ে গড়ে উঠেছে। রাহুল তার ব্যবসার মাঝে দায়িত্ববান হয়ে ওঠে। তিনি স্থানীয় যুবকদের প্রশিক্ষণ দিতে শুরু করেন, নতুন উদ্যোক্তা তৈরির জন্য তাকে উৎসাহিত করেন। তিনি জানতেন গ্রাম এবং শহরের মধ্যে পার্থক্য তৈরি করতে হলে মানসিকতা পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ। এভাবে রাহুল একটি নতুন দৃষ্টান্ত তৈরি করে, যেখানে তিনি কেবল নিজের জীবন পরিবর্তন করেননি, বরং পুরো সম্প্রদায়ের মধ্যে পরিবর্তন আনতে সক্ষম হন। রাহুলের গল্প আমাদের শিখিয়েছে যে জীবনে কঠিন সময় আসবে। কখনো কখনো আপনি অর্থের অভাবে হেরে যেতে পারেন, কিন্তু যদি আপনি আপনার স্বপ্নের জন্য লড়াই করতে থাকেন এবং সঠিকভাবে সেই স্বপ্নকে বাস্তবায়িত করার জন্য চেষ্টা করেন, তবে শেষ পর্যন্ত সফলতা আসবেই। গল্পটি তোমাদের ভালো লাগলে কমেন্ট করো, যাতে আরও নতুন নতুন ভিডিও বানাতে পারি।